আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকের টাইটেল এবং thumbnail থেকে বুঝে গেছেন। আর আমিও বুঝে গেছি আপনি এই সমস্যায় ভুগতেছেন। চিন্তার দরকার নেই, আজকে এরকম সমাধান দিব। এই ভিডিও দেখার পরে আর ভিডিও দেখা লাগবে না। অর্থাৎ এই ভিডিওতে আমি পরিপূর্ণভাবে আপনাকে বুঝিয়ে দিব আপনাকে কেন তারা রিজেক্ট করেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন রিজেক্ট। অর্থাৎ আপনি আপনার ওয়াচ টাইম, ফলোয়ার এবং ভিডিও ৫টা কমপ্লিট হওয়ার পরে এবং পেজটা আপনার মনের মতো হওয়ার পরে কি করছেন? আবেদন করছেন। আবেদন করার পরে ফেসবুক কি করছে? এটাকে রিভিউ করেছে এবং রিভিউ করার পরে ফেসবুক মনে করেছে যে আপনার এই আইডিটা মনিটাইজের যোগ্য না, এই জন্য তারা রিজেক্ট করে দিয়েছে এবং হয়তো একটা তারিখ দিয়েছে যে আপনি আজকে করেছিলেন, হয়তো আবার ১৫ থেকে ২০ দিন পরে আবারও আবেদন করতে পারবেন। অর্থাৎ এই দিনে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে আপনি যেন ভালো করে আইডিটাকে সাজিয়ে আবার কাজ করতে পারেন। ঠিক আছে? এইখানে এটাকে কেন রিজেক্ট করা হয়েছে আমি বলতেছি। এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ অবধি দেখতে থাকুন। কয়েকটা কারণ রয়েছে যেটা আপনাকে, যে কয়েকটা কারণের কারণে আপনার সাথে এরকম হতে পারে। ১ নম্বর, আমার একটা ফ্রেন্ডসের এরকম একটা আইডি ছিল। তখন তাকে আমি মনিটাইজের জন্য যখন এরকম হয় তখন আবেদন করি। আবেদন করার পরে রিজেক্ট করে দেওয়া হয়। তখন সে আমার কাছে দেখা করে এবং বলে যে আমার আইডিতে কী সমস্যা আছে বের করে দাও। তখন আমি আইডি খুঁজতে ওর আইডি চেক করি, রিলস ভিডিওগুলো, এবং প্রত্যেকটা ভিডিও অরিজিনাল এবং ডুয়েট ভিডিও যেগুলো আছে সেগুলো অনেকটা অরিজিনাল। কোনো ধরনের সাউন্ড কিন্তু সে ইউজ করে নাই। তবে আপনারা অনেকে বলবেন যে ভাইয়া সাউন্ড ইউজ করলে কোনো সমস্যা নাই। আপনাদের ক্ষেত্রে বলি, যখন ফেসবুক মনিটাইজেশন অন করে দিবে তখন আপনাকে একটা মেসেজ পাঠাবে যে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন। তখন আপনি কিন্তু মিউজিক ব্যবহার করলে তারা কিছু পরিমাণ এখান থেকে ডলার কেটে নিবে এবং ফেসবুকের ট্যাক্স হিসাবে কেটে নিবে এবং এতে আপনার কোনো সমস্যা হবে না, মনিটাইজ কোনো সমস্যা করবে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে মিউজিক ফ্রি দেয়া থাকে, তখন আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন। তবে মনিটাইজেশন হওয়ার আগে আপনাকে অবশ্যই মিউজিক ব্যবহার করা যাবে না কোনো ধরনের, যতই কপিরাইট ফ্রি বলেন, কোনো মিউজিক ব্যবহার করলে কিন্তু পারবেন না। ঠিক আছে? একটা বিষয় বুঝতে পারছেন। আমার ওই ফ্যান্সের আইডিতে কোনো ধরনের রিলসের মধ্যে কিন্তু মিউজিক ছিল না। তারপরে বড় যে ভিডিও করেছে ৩ মিনিটের উপরে, এই যে ইনস্ট্যান্ট অ্যাড চালু হওয়ার জন্য কারি সাব্বির আমার ফ্রেন্ডস, আমার একসাথে পড়ালেখা করি, ওর ইনস্টাগ্রামে অন হয়। আর ওকে প্রথমে যখন রিজেক্ট করা দেওয়া হয় তখন আমি তো ওকে বলি যে ৩ মিনিটের উপরে ভিডিও আপলোড করো, ৩০ থেকে ৩৫টা। তো সে কী করছে? ৩৫টা ভিডিও আপলোড করে ৩ মিনিটের উপর। আবার যখন আবেদন করে অ্যাকসেপ্ট হয়ে যায়। আর আমার ওই ফ্রেন্ডটার আইডিতেও অরিজিনাল ভিডিও রয়েছে এবং রিলস ভিডিও রয়েছে যেগুলো অরিজিনাল, এবং কয়েকটা ফটো রয়েছে নিজের, এবং কাভার ফটো রয়েছে, প্রোফাইল সব ঠিক আছে। তারপরেও তার আইডিটা রিজেক্ট করে দিচ্ছে আবার। তখন আমার কাছে নিয়ে আসার পরে আমি পেরেশান হয়ে গেছি যে কোনো ধরনের ভুল নাই, ফেসবুক কেন বারবার রিজেক্ট করে দিচ্ছে। খুব চিন্তা করে আমি কিচ্ছু পাই নাই। না পাওয়ার পরে আমি আইডিয়া করে বললাম যে তোমার কাভার ফটোটা চেঞ্জ করো। তখন কি করছে? সে বলছে এটা আমার আগের, আমি কখনো আপলোড করিনি, এটা ফেসবুকে নতুন আপলোড করছি। আমি বলছি এখন আবারও একটা ছবি তুলো এবং এইটা আপলোড করো। সে কি করছে? কাভার ফটোটা আপলোড করে দিয়েছে, দেওয়ার পরে আবারও প্রোফাইল দিয়েছে। আর মাঝখানে ৩ থেকে ৪টা লাইভ করেছে, ৩-৪ দিন ২০ থেকে ২৫ মিনিট করে লাইভ ভিডিও আপলোড করেছে। লাইভ আপলোড করার পরে যখন হয় নাই তখন সে কাভার এবং প্রোফাইল চেঞ্জ করে। করার পর ১ ঘন্টা পর ফেসবুক অটোমেটিক মনিটাইজেশন দিয়ে দেয় এবং এমনকি $২ আর্নিংও হয় এই আইডিটা থেকে। তখন আমি বুঝতে পারলাম যে আমি অনেক চিন্তা করলাম যে কাভারটা তো আগে অরিজিনাল ছিল, কেন হয় নাই? অর্থাৎ এই কাভারটা ছিল ২-৩ বছর আগের, মানে আগের একটা ফটো তোলা। আর ভিডিওর মধ্যে যে চেহারা এবং কাভারের মধ্যে একটু ভিন্ন লাগছিল। ফেসবুক খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইউটিউব এই বিষয়টা খুবই নজর দেয় না। আপনি প্রোফাইল কে দিতেছেন এটা বিষয়ই না। তবে ফেসবুকের ক্ষেত্রে প্রথমেই তার আইডি ঢুকে একটা জিনিস চেক করবে, আপনার আইডিতে কাভার এবং প্রোফাইল এটা আপনার অরিজিনাল কিনা। এবং কারোর সাথে আপনি আপনার আইডিতে অন্য ধরনের ভিডিও কেউ শেয়ার করবেন না। বিশেষ করে কোনো ভিডিও শেয়ার করলে কী হয় জানেন? ওই ভিডিওটা যদি ফেসবুকের রুলসের বাইরে হয়ে থাকে, আপনি শেয়ার দেন, তাহলে কিন্তু এই প্রভাবটা আপনার আইডিতে চলে আসে। এই কারণে আপনার আইডি মনিটাইজ না হতে পারে এবং এই রকম নোটিফিকেশন আপনাকে আসতে পারে। তবে এটাতে দূর করার একটাই সিস্টেম, আপনি ৩ মিনিটের উপর যদি ভিডিও আপনার আইডিতে না থাকে, আপনি কী করেন? প্রতিদিন ২-১টা করে ৩ মিনিটের ভিডিও আপলোড করতে থাকেন। আপলোড করার পরে ২০ থেকে ২৫টা ভিডিও যখন হইবে, আপনি কিন্তু প্রতিদিন মাঝে মধ্যে সপ্তাহে ২ দিন বা ৩ দিন লাইভ ভিডিও আসতে পারেন, একটু লম্বা করে আসবেন এবং লাইভের মধ্যে কথা বলবেন এরকমভাবে যেন ফেসবুকের কোনো রুলসের বাইরে কথাগুলো না যায়। যে ভাই সাপোর্ট করেন, সাপোর্ট দেবেন, এগুলো না বলা, এগুলো বলার কোনো দরকার নেই ভাই। ভালো করে জিজ্ঞেস করেন কোথা থেকে লাইভ দেখতেছেন, এভাবে কথা বলেন। ঠিক আছে? এরকমভাবে বয়েস ছাড়া কিন্তু লাইভ করবেন না, বয়েস সহকারে একটা লাইভ করবেন, ৪-৫টা লাইভ করবেন এবং ২৫টার মতো ৩ মিনিটের উপরে ভিডিও আপলোড করবেন। তারপরে রিলস আপলোড করবেন অরিজিনাল। তারপরে যখন আবেদন করবেন আশা করি এটা আর আপনাকে ফিরাবে না, অর্থাৎ মনিটাইজ হয়ে যাবে। আরেকটা বিষয় তো বলেই দিলাম, কাভার এবং প্রোফাইল আপনাকে অবশ্যই নতুন করে দিতে হবে।
নতুন করে দিবেন এবং আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না। পুরোপুরি বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিও পর্যন্ত যে কোনো বিষয় জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। না করতে পারলে পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।